নিম্নলিখিতেষু দর্শনেষু কিং দর্শনং পরমাত্মনং সৃষ্টি কর্তৃত্বং নিয়মান্যতে। কোশ্চেন দেখো কত সুন্দর কোশ্চেন। হ্যাঁ বলো কি আসবে? আরহত দর্শন। কি জন্য বললে, কেন বললে বলো, কি জন্য হলো এটা? এটা নাস্তিক দর্শন। দেখো বলেছে পরমাত্মা, পরমাত্মনং সৃষ্টি কর্তৃত্ব ন মন্যতে, পরমাত্মা সৃষ্টিকে কে স্বীকার করে না। কোন দর্শন? ডাইরেক্ট তো দিতে পারতো যে নাস্তিক দর্শন কাকে বলে, নাস্তিক না বলে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে যে পরমাত্মা সৃষ্টিকর্তা ন মন্যতে, কাকে বলা হয় না। কোন দর্শন? আরহত দর্শন। অপর নাম কি? চার্বাক। 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 হুম, ঠিক করে বলো, চার্বাক কে বলছে? বৌদ্ধ দর্শন। চার্বাককে তো লোকায়ত দর্শন বলা হয়। স্যার বৌদ্ধ দর্শন। স্যার বৌদ্ধ দর্শন। বৌদ্ধ হবে না তো জৈন হবে, কে বলবে? আরহত দর্শন কাকে বলা হয়? আরহত দর্শন জৈনকে বলে। জৈন দর্শন। তাহলে কি অবস্থা তোমরা তাহলে ভাবো, জৈন দর্শন। তোমরা কি অবস্থায় আছো তাহলে ভাবো। জৈন হবে স্যার। তাহলে বৌদ্ধ বলে দিচ্ছ, চার্বাক বলে দিচ্ছ। তাহলে দেখো এখান থেকে কি বলেছে, আরহত দর্শন জৈন দর্শনকে বলবো, ন্যায় দর্শন আস্তিক দর্শন, যোগ দর্শন আস্তিক, বেদান্ত দর্শন আস্তিক। তাহলে একটা মাত্র নাস্তিক দর্শন আছে, সেটা হচ্ছে আরহত দর্শন। ক্লিয়ার? শুভদীপ আছে, বলো 2 নম্বর কোশ্চেনটা। যোগ দর্শন অনুসারে সমুচিত ক্রম, যোগ দর্শন অনুসারে সমুচিত ক্রম। শুভদীপ বলো কি আসবে? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। আচ্ছা, কোনটা ঠিক হবে তাহলে? 3 নম্বর। 3 নম্বর। এটা কি বলেছে? 3 নম্বর। এটা কি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। যোগ দর্শনে কোন টপিক এটা? কে বলবে? এটা অষ্টাঙ্গিক। অষ্টাঙ্গিক মার্গ কি করে হয় এখানে? পঞ্চমহাব্রত। না, অষ্টাঙ্গিক মার্গ না, এটা হচ্ছে পঞ্চমহাব্রত। এটা যন্ত্র। এটা স্যার জম। যোগ এটা দর্শন। জমের একটা ভাগ, মানে এগুলো তাহলে অষ্টাঙ্গিক মার্গ কি কি ছিল? যোগ, নিয়ম, আসন, প্রাণায়াম যেগুলো রয়েছে ওইগুলো। অষ্টাঙ্গিক মার্গ তো সম্যক দর্শন, সম্যক চরিত্র। যোগ দর্শন, দেখো আমাদের যে যোগ দর্শন আছে, যোগ দর্শনে অধিকাংশ কোশ্চেনই কিন্তু ক্রম অনুসারে চাই। হ্যাঁ, কারণ চিত্তভূমি কটি, চিত্তবৃত্তি কটি, ঠিক আছে, তারপর ক্রম অনুসারে কিন্তু কোশ্চেন এখানে বেশিরভাগ হয়। একটু ভালো করে এই তথ্যগুলো দেখবে। দনিতে আছে, বলো পরের কোশ্চেন। চার্বাক দর্শনস্য কৃতে অপর নাম প্রচলিত মস্তি। কোন নামটি অপর নাম চার্বাক দর্শনের? বলো। স্যার অপশন 4 লোকায়ত দর্শন। লোকায়ত দর্শনম, ঠিক আছে। কি আছে পরে দেখি, দাঁড়াও, আস্তে আস্তে কমে যাচ্ছে কি জন্য? জবা আছে। চক্ষুষা ঘট রূপত্ব গ্রহণে ক সন্নিকর্ষ। ভালো কোশ্চেন কিন্তু একটা। কি আসবে উত্তর, বলো? চক্ষুষা ঘট রূপত্ব গ্রহণে ক সন্নিকর্ষ। দেখো এটা হচ্ছে আমাদের সন্নিকর্ষের কোশ্চেন, লৌকিক সন্নিকর্ষ, অলৌকিক সন্নিকর্ষ, ঠিক আছে। সেখানকার কোশ্চেন কোন সন্নিকর্ষের মধ্যে আসবে এটা, কে বলবে? এটা উত্তর কি আসবে বলো? অপশন 3। অপশন 3 সংযুক্ত সমবেত সমবায়। দেখো প্রথমে আমাদের কি আছে, এটা কোন কোন লোক, দেখো দর্শনের মধ্যে আমরা সন্নিকর্ষ, সন্নিকর্ষ কার মধ্যে আসে, কোন প্রমাণের মধ্যে আসে আগে বলো? সন্নিকর্ষ কোন প্রমাণের মধ্যে আসে? ন্যায়বৈশিক। প্রত্যক্ষ, অনুমান, প্রত্যক্ষ, উপমান, শব্দ, কোন কার মধ্যে আসবে? প্রত্যক্ষ। তাই তো, প্রত্যক্ষ সন্নিকর্ষ আসবে, আর অনুমানের মধ্যে হেত্যাবাস আসবে। ভালো করে বুঝে দেখবে, প্রত্যক্ষের মধ্যে সন্নিকর্ষ আসবে, অনুমানের মধ্যে হেত্যাবাস আসবে। তাই এই দুটো খুবই আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে কোন সন্নিকর্ষ এটা আসছে, লৌকিক না অলৌকিক?
লৌকিক। অলৌকিক সন্নিকর্ষ কে স্বীকার করে? অন্নং ভট্ট। অন্নং ভট্ট কি করেছে? অলৌকিক সন্নিকর্ষ কিন্তু সে স্বীকার করবে না বা করেন। ঠিক আছে, অলৌকিক সন্নিকর্ষ সে স্বীকার করবে না। এখানে দেখো সন্নিকর্ষ 6টা ছিল, কি কি? 1 নম্বর সংযোগ সন্নিকর্ষ। সংযোগ মানে চোখ দ্বারা ঘট, চোখ দিয়ে কোনো ঘটকে আমরা দেখব, সেটাকে বলা হচ্ছে কি? সংযোগ। সংযোগ সন্নিকর্ষ, সেটা চোখ দিয়ে কোনো ঘটকে দেখা। তারপরে কি আসবে? সংযুক্ত সমবায়। 1 নম্বর হলো সংযোগ, 2 নম্বর হচ্ছে সংযুক্ত সমবায়। সংযুক্ত সমবায়তে কি দেখব? এখানে যেমন জাস্ট ঘটটাকে দেখলাম, সংযুক্ত সমবায় কি দেখব? ঘটের কি দেখব? রূপটাকে দেখব, রূপ। শুধুমাত্র রূপ যদি হয় তখন সংযুক্ত সমবায়। ঠিক আছে, রূপ মানে কি? তার রংটাকে দেখছি, কালার। ঠিক আছে, কালারটাকে। তারপরে হবে সংযুক্ত সমবেত সমবায়। সংযুক্ত সমবেত সমবায়ে কি হয়? তার রূপত্ব, যে ঘট রূপত্ব, রূপত্ব মানে তার জাতিতে যাবে, জাতি। জাতি বলতে এখানে কি আসবে? যেমন কালো হলে কৃষ্ণ বর্ণ বলবো আমরা, সাদা হলে শুক্ল বর্ণ বলবো, তার জাতিতে যাবে যে বর্ণটা কি। তাহলে প্রথমে সংযোগে শুধুমাত্র ঘরটাকে দেখব, সংযুক্ত সমবায় তার রূপটাকে দেখব, আর এখানে থেকে রূপত্ব, রূপত্ব দেখতে গেলে সংযুক্ত সমবেত সমবায়। তারপরে সমবায়। সমবায় মানে কি দেখছি এখানে? সমবায় হচ্ছে কি? শব্দটা শুনছি, শব্দ, শব্দ শুনবো সমবায়ে। ক্লিয়ার? তারপরে কি পাবো? পাই নম্বরে কে বলে বলো, পাই নম্বরে কি আছে? সমবায় পেলাম তো, তারপরে সমবেত সমবায়। সমবেত সমবায়। শব্দ যে পেলাম, শব্দত্ব কোথায় পাবো? শব্দত্ব। ঠিক আছে, এটা কার শব্দ? ঠিক আছে, ট্রেনের শব্দ, বাসের শব্দ, কার যখন জাতি চলে যাবে সেটা সমবায়। এই সমবায়, সমবেত সমবায়। তারপরে সবার শেষে আসবে কি? বিশেষণ বিশেষ্য ভাব সমবায়, অভাব প্রত্যক্ষে। যেখানে কিছু দেখা যাবে না, অভাব প্রত্যক্ষে কি হয়? বিশেষণ বিশেষ্য ভাব, অভাব প্রত্যক্ষ। এই 6টা সন্নিকর্ষ। একটা কোশ্চেন প্রায় থাকে প্রত্যেক পরীক্ষাতে, আমাদের একটা কোশ্চেন পড়তেই পারে সন্নিকর্ষ থেকে, একটা কোশ্চেন পড়তেই পারে কারণ থেকে। সমবায়ী কারণ, ঠিক আছে, অসমবায়ী কারণ, নিমিত্ত কারণ, এই 3টে কারণের মধ্যে থেকে একটা কোশ্চেন প্রায় থাকে। আর এখান থেকেও তোমরা সন্নিকর্ষ থেকেও একটা কোশ্চেন পেতে পারো। অর্পিতা এসছে, বলো পরের কোশ্চেন। 5 নম্বর। মীমাংসা দর্শন। কর্মকাণ্ডের প্রাধান্যতা কোসমিন দর্শনে পাওয়া যায়? কর্মকাণ্ড কোন দর্শন? মীমাংসা দর্শন। মীমাংসা দর্শন, কর্মকাণ্ড। ঠিক আছে, হ্যাঁ স্যার। সুমিত্রা আছে, বলো। তর্ক সংগ্রহ অনুসারং বাক্যার্থ জ্ঞানে অগ্নিনা সিঞ্চেত ইতি বাক্যম কথম ন প্রমাণম। কোথায় প্রমাণ নয়? বলো, কে বলবে এটা? অগ্নিনা সিঞ্চেত, অগ্নি কি সেচন করা হয়? জলকে আমরা সেচন করতে পারি, জল। এটা অপশন এ হবে, যোগ্যতা বিরোহাত। জলকে আমরা সেচন করতে পারবো, কিন্তু অগ্নিতে সেচন হয় না, এটা যোগ্যতা, তার যোগ্যতা বিরোহাত। জল সেচন হয়। তারপরে দেখো, অর্হৎ দর্শনেষু চতুর্বিধ বন্ধেষু পরিগণিত নাস্তি। চতুর্বিধ বন্ধের মধ্যে পরিগণিত নাস্তি কোনটা? কে বলবে? বিষয় বন্ধ। ভালো কোশ্চেন আসছে, এবারে দেখি, দাঁড়াও কে আছে দেখি। আচ্ছা, বনশ্রী আছে। কি আসবে এটা? পুরুষ। পুরুষকে কি বলা হয়? এখনই পড়াইছি, এখনই পড়ালাম, বলো পুরুষকে কি বলবো? ন প্রকৃতি ন বিকৃতি। ন প্রকৃতি ন বিকৃতি। মূল প্রকৃতি? মূল প্রকৃতি হচ্ছে বিকৃতি। না, মূল প্রকৃতি বিকৃতি না প্রকৃতি, কোনটা হবে বলো? প্রকৃতি হবে। বিকৃতি বিকৃতি হয়, মূল প্রকৃতি অবিকৃতি হয়। হ্যাঁ,
হ্যাঁ, মূল প্রকৃতিকে অবিকৃতি বলা হয়। এখানে কিন্তু বিকৃতি দেওয়া আছে। বিকৃতি হচ্ছে 16টা বিকৃতি, মানে বিকার আছে না, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চমহাভূত, তার সঙ্গে মন। তাহলে কি আসবে? প্রকৃতি বিকৃতি কে বলো এখানে? রূপ, রস, গন্ধ আছে না, শব্দ 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 হচ্ছে শব্দ প্রকৃতি বিকৃতি। প্রকৃতি বিকৃতি 7টা, ঠিক আছে। আর এই বাক বা বিকৃতি এটা হচ্ছে 16টা ছিল, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চমহাভূত, ঠিক আছে এগুলো। তাহলে উত্তর কোনটা হবে? এ হচ্ছে পুরুষ হচ্ছে ন প্রকৃতি ন বিকৃতি, এ হচ্ছে 4, ঠিক আছে। অপশন সি। অপশন সি। বি হচ্ছে ওয়ান, যে বাক হচ্ছে বিকৃতি, 3 হচ্ছে 2, শব্দ হচ্ছে প্রকৃতি বিকৃতি, ডি হচ্ছে 3। ক্লিয়ার? সুমনা আছে, বলো পরের কোশ্চেন। সম্যক দর্শন জ্ঞান ও চরিত্রানি মোক্ষ মার্গ। আগে কোশ্চেন দেখে নাও, সমুচিত, আচ্ছা কয়োদয় সমুচিত সম্বন্ধ অস্তি, মানে সমুচিত ক্রম কোন দুটোর মধ্যে আছে এখানে? সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র, মোক্ষ মার্গ আছে না, 1 নম্বর পেলে। আর তার সঙ্গে কি পাবো? এটা কোন দর্শনে আছে আগে বলো? সম্যক জ্ঞান, সম্যক চরিত্র, কোন দর্শন বলো আগে? বৌদ্ধ দর্শন। যোগ না বৌদ্ধ? যোগ দর্শন কি? বৌদ্ধ দর্শন। জৈন দর্শন। বৌদ্ধ, বৌদ্ধ। এখানে তার সঙ্গে ত্রিরত্ন। জৈন দর্শন হবে। ত্রিরত্ন নেই ওটা, ওটা ত্রিরত্ন এটা জৈন দর্শন তো। এটা জৈন দর্শন। কোনটা? হ্যাঁ স্যার, জৈন দর্শন হবে। জৈন দর্শন হবে। সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র, মোক্ষ মার্গ। জৈনতে। জৈনতে উল্লেখ করেছে। হ্যাঁ স্যার, জৈন ওড়িশার। জৈন দর্শন। ত্রিরত্ন জৈন দর্শন। তাহলে এখানে দেখো বলেছিল কয়োদয় সমুচিত সম্যক, কোন দুটোর মধ্যে সমুচিত ক্রম আছে, উচিত ক্রম। তাহলে কি উত্তর আসবে? এ আসছি। সি। সোলাঙ্কি আছে, বলো। সাংখ্য দর্শন অনুসারে পঞ্চবিংশ তত্ত্বে সুগণনা নাস্তি। পৌদুগল হবে স্যার এটা। উদ্গল। উদ্গল কোন দর্শনে হ্যাঁ, পাওয়া যায়? এটা এটা হচ্ছে জৈন দর্শন। জৈন দর্শন। শুভদীপ আছে, বলো। গৌতম প্রবর্তিত শাস্ত্রম অস্তি। গৌতম প্রবর্তিত শাস্ত্র কোনটা বলো? ন্যায় সূত্র। ন্যায় সূত্র গৌতমের। বৈশি সূত্র কার? কনাদ। কনাদ। সাংখ্য প্রবচন সূত্র? কপিল। বিজ্ঞান ভিক্ষু। সাংখ্য প্রবচন কপিল না? সাংখ্য প্রবচন তো বিজ্ঞান ভিক্ষু। প্রবচন ভাষ্য সেটা বিজ্ঞান ভিক্ষু। সাংখ্য প্রবচন সূত্র আলাদা, সাংখ্য প্রবচন ভাষ্য আলাদা। ভাষ্য হলে কি হতো? ভাষ্য হলে বিজ্ঞান ভিক্ষু। সাংখ্য প্রবচন সূত্র কপিল মুনিকেই ধরা হয়, মানে সাংখ্য সূত্র যেটাকে বলছে, বুঝতে পারছো তো? আর তত্ত্ব চিন্তামণি কার আছে বলো? তত্ত্ব চিন্তামণি একটুখানি পড়লাম মনে হচ্ছে না আমরা। দেওয়া আছে কি এখানে? একটু কি মনে দেখলাম। এটা গঙ্গেশ উপাধ্যায়। গঙ্গেশ উপাধ্যায়, তারা একটু দেখে এখানে দেওয়া দিয়েছিলাম কি? এখানে দেওয়া নেই মনে হয়। চিন্তামণি, চিন্তামণি, চিন্তামণি এখানে নেওয়া নেই। কুমারিল ভট্ট মধ্যে দ্রব্য কতগুলো সন্তি বলো? দ্রব্য সন্তি কুমারিল ভট্ট। হ্যাঁ, এখানে কিছু কিছু মত আছে, দেখবে কার মতে কতগুলি দ্রব্য, একটা তথ্য এখান থেকে দেখতে হবে তোমাদের। এখানে উত্তর আছে 8টা, একটু দেখতে হবে। 8টি হবে। এইখানটা প্রত্যেকেরই পরিচিত, আগের দিনও পড়াচ্ছিলাম। বিশিষ্ট দৈত্য, দ্বৈত দৈত্য, দৈত্য অদ্বৈত্য বলো। বিশিষ্ট দৈত্য কাকে বলা হয়? রামানুজ। দ্বৈত দৈত্য দ্বৈত নিম্বার্ক। আর অদ্বৈত শঙ্করাচার্য আর দ্বৈত কি হবে? দ্বৈত মাধব আর অদ্বৈত মাধবাচার্য। অদ্বৈত হচ্ছে কালকে যে পড়াচ্ছিলাম দর্শনের নোটটা দিয়েছিলাম, ওর প্রথমেই দেখবে এখানে লেখা আছে টোটালটা।
এই এখানটা দেখে নেবে একটু, এখানটা দাও, এখান থেকে দেখো দ্বৈত অদ্বৈত কিছু তথ্য পাবে এখানটাও। হুম? বৌদ্ধ দর্শন সম্মত বিষয় নাস্তি, বৌদ্ধ বিষয় নাস্তি কোনটা বলো? স্যাদবাদ স্যাদবাদ সাধবাদ কোন দর্শনে স্থিত? সাধবাদ জৈন দর্শন জৈন জৈন দর্শন। দর্শনে সাধবাদ আছে জৈন দর্শনে। ষোড়শ তত্ত্বানাং জ্ঞানেন ড্যাশ প্রাপ্তির ভবতি, জ্ঞানের দ্বারা কি হয়? ষোড়শ তত্ত্ব জ্ঞানের দ্বারা মোক্ষ। মোক্ষ লাভ হয়। মোক্ষ নয়, মোক্ষ। ঠিক করে, জ্ঞান দ্বারা মোক্ষ নয়, ধর্ম। জ্ঞান ন্যায় দর্শনে ড্যাশ পদার্থ নাম উল্লেখ অস্তি, ন্যায় দর্শনে কতগুলি পদার্থ? ষোড়শ পদার্থ ষোড়শ পদার্থ। ষোড়শ ভোগ বার্তিকস্য রচনাকার, ভালো কোশ্চেন, বলো। এখনই পড়লাম, বিজ্ঞান ভিক্ষু। বিজ্ঞান ভিক্ষু। স্যার এটা যোগবার্তিক হবে না ভোগবার্তিক? যোগবার্তিক ছিল, হ্যাঁ যোগবার্তিক হবে, ভোগ বললাম, যোগবার্তিক। তারপরে দেখো, সৎকার্যবাদ কোন দর্শনে? হুম? সাংখ্য সাংখ্য দর্শন দর্শন। বিবর্তবাদ বেদান্ত দর্শন বেদান্ত। একটু আগে পড়লাম না, পরিণামবাদ বিবর্তবাদ, পরিণামবাদ সাংখ্যের, বিবর্তবাদ কোথায়? বেদান্তের। বিজ্ঞানবাদ বৌদ্ধ দর্শন বৌদ্ধ। হ্যাঁ বৌদ্ধবাদী। আর পরমাণু হচ্ছে ন্যায় বৈশিষ্ট্য। দেখো আরো কোশ্চেন, উচিত তালিকা বলেছে। আত্মা শব্দ তমস পরত্ব, একের সঙ্গে দুইয়ের মিলার। আত্মাটা কি? দ্রব্য দ্রব্য। দ্রব্য। তারপরে শব্দ হচ্ছে গুণ। রূপ রস গন্ধ আছে না, গুণ, শব্দ গুণ গুণের মধ্যে চলে আসবে। তমসটা অভাব অভাব। অভাব পদার্থ। আর পরত্ব, আর পরত্ব জাতি। পরত্ব অপরত্ব জাতির মধ্যে চলে আসবে। দেখো, আরম্ভবাদ, পরিণামবাদ, বিবর্তবাদ, বিজ্ঞানবাদ। বিবর্তবাদ তো এখনই পেলাম, বিবর্ত কে আসবে? বেদান্ত পরিণামবাদ সাংখ্য, সাংখ্য। বিজ্ঞান হচ্ছে বৌদ্ধ, আরম্ভবাদ ন্যায়িক। এই টাইপের কোশ্চেন তোমাদের এখন বেশি আসছে, ম্যাচিং টাইপের কোশ্চেন, হ্যাঁ একটু দেখবে ভালো করে। দেখো, তন্তু পটয় সম্বন্ধ অস্তি, ভালো কোশ্চেন। তন্তু পটয় মানে কারণের কোশ্চেন, হ্যাঁ, সমবায় কারণ, অসমবায় কারণ, নিমিত্ত কারণ, সেই টাইপের কোশ্চেন বলো। তন্তু পটয় সম্বন্ধ সমবায় কারণ সমবায় হবে কি করে হবে সমবায়? ভালো করে ভাবো। নিমিত্ত হবে স্যার নিমিত্ত সম্বন্ধ নিমিত্ত কি করে হলো? নিমিত্ত তুরি বেমাদিকম হয় তুরি বেমাদিকম নিমিত্ত, তন্তু পটয় বলেছি। সমবায় কারণ হবে বলো সমবায় সম্বন্ধ হবে। সমবায় সম্বন্ধ, অসমবায়, সমবায় না কোথায়? সমবায় আগে ভালো, সমবায় কোথায় হয়? তন্তু পটের, তাই তো, তন্তু, তন্তু পট। তন্তু সংযোগ তন্তু সংযোগ সমবায় হবে অসমবায় হচ্ছে তন্তু রূপ, তন্তু রূপ অথবা তন্তু সংযোগ পটস্য তন্তু রূপ বা পটরূপ বা পটস্য, তাই তো। তাহলে তন্তু পটয় সম্বন্ধ অস্তি। সমবায় হবে না নিমিত্ত হবে, এটা বলো, সমবায় না নিমিত্ত? সমবায় আর কি বলো, কি আসবে? এটাকে নিমিত্ত বলতে হবে। সমবায় হলে কি হতো আগে বলো? হুম, এই সরি, পটস্য তো আসে না, পটস্য হলে তন্তু দিয়ে আসতো সমবায়, তন্তুরূপ, তন্তু পটস্য, তন্তুরূপ পটস্য। আর অসমবায় হচ্ছে তন্তু যদি রূপ থাকে এখানে বাক্যের মধ্যে বা সংযোগ
তন্তু সংযোগ পটস্য। আর এখানে তন্তু পটয়, পটয় মানে আরো কিছু আছে, মানে তুড়ি বেমাদিকম যেটাকে বলবো আর কি, সেই জন্য এখানে নিমিত্ত। ক জীবন মুক্তি ন স্বীকরতি, জীবন মুক্তি কে স্বীকার করে না? ভালো কোশ্চেন, বলো কে করে না? সাংখ্য। ন স্বীকরতি, মীমাংসা। মীমাংসা জীবন মুক্তি স্বীকার করে না। উত্তর মীমাংসা হতে পারে, উত্তর মীমাংসা। হ্যাঁ, এটা ভালো কোশ্চেন। দেখো, সন্ধ্যাবন্দনানি নিত্য কর্ম, তাই তো? পাপ পাপ পায়শ্চিত্র, প্রায়শ্চিত্ত। নরকাদি কাম্য কর্ম, নরকাদি এটা বেদান্ত স্যারের কোশ্চেন। প্রকৃতি বিকৃতি অস্তি, প্রকৃতি বিকৃতি অস্তি। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি যে আগের কোশ্চেনটা যেটা বললেন স্যার, ওটা তো স্যার সমবায় সম্বন্ধে তো হবে। ওই ইয়াত সমবেতম কার্যমুৎপত্তি তৎ সমবায়ী কারণম, মানে এখানে বলছে তন্ত্র বা পটস্থ। সমবেত হবে যে কার্য উৎপন্ন হয়, যত সমবায়। নিমিত্ত হলে ওটা তো স্যার আলাদা হবে। হ্যাঁ, নিমিত্তটা কি? তুড়ি বেমাদিকম মানে আদি, তুড়ি বেমাদি মানে আদি, মানে আরো অনেক কিছু যখন মিষ্ট হবে তখন সেটা নিমিত্ত কারণ হবে। মানে নিমিত্ত কারণ কোন জায়গায় হবে? যখন সমবায় হবে না, সমবায় হবে না, সে জায়গায় নিমিত্ত হবে। এবং তুড়ি বেমাদিকম, তুড়ি বেমাদি আদি, ঠিক সেরকম তন্তু পটয় মানে এর সঙ্গে আরো কিছু যুক্ত আছে, তার জন্য এখানে নিমিত্ত বলা হচ্ছে। আর যদি শুধুমাত্র যদি বলা হতো সমবায় কারণ, তাহলে কি উদাহরণ কি আসতো বলো তো? যত সমবেতম কার্যম উৎপন্ন সমবায়, যেমন সুতা, সুতা কাপড়ের, সুতা কাপড়ের সমবায় কারণ, ঠিক আছে? সুতা কাপড়কে। হ্যাঁ স্যার, মানে তন্তু পটয়ঃ, মানে তন্তু পটয়ঃ মানে তন্তু এবং পট দুজনের, মানে সেটাতে কি হবে আর কি, মানে সেটা নিমিত্ত সম্বন্ধ তো হচ্ছে না। আচ্ছা আমি দেখে দেবো, তোমরা তো বলছি এটা, ঠিক আছে? পরেরটা গিয়ে যায়, দাঁড়াও। ওটা যদি তুড়ি বেমাদিকও যদি বলতো আমি কি তাহলে হতো নিমিত্ত হতো, মানে তুড়ি বেমাদিক মানে যেগুলো কাজে লাগছে আর কি। হ্যাঁ, তুড়ি বেমাদি আদি, আদি মানে আরো অনেক কিছু আছে, শুধু তুড়ি আর বেমা নয়, আরো অনেক কিছু যুক্ত হবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এখানে বলতে তন্তু আর পটের মধ্যে কি সম্বন্ধ, মানে তন্তু মানে যেটা সুতো এবং পট যেটা তৈরি হচ্ছে। হ্যাঁ, তন্তু পটয়োহ মানে হচ্ছে দুটোর মধ্যে, মানে দ্বিবচন হচ্ছে, মানে দুটো তন্তু এবং পট, মানে সুতো এবং যে পট, মানে সেখান থেকে যেটা তৈরি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখে বলছি, দাঁড়া ওটা বইটা একটু ভালো করে দেখি। এই দুটো। প্রকৃতি বিকৃতি অস্তি, প্রকৃতি বিকৃতি কি আসবে বলো? মহৎ বা মহৎ অহংকার। প্রকৃতি বিকৃতি অস্তি, তাহলে মহৎ হবে না অহংকার হবে? মহৎ হবে। প্রকৃতির বিকৃতি, প্রকৃতির বিকৃতি কি আসবে? প্রকৃতির বিকৃতি হচ্ছে মহৎ, মানে এই ধরো প্রকৃতি, ঠিক আছে? প্রকৃতি কি সৃষ্টি হবে? স্যার, তন্তু পটয়ঃ নিমিত্ত কারণই হবে। আচ্ছা, ওখানে কি ব্যাখ্যা করেছে? আপনি বলছেন যেটা সেটাই হবে, নিমিত্তই হবে, ওটা এ হবে না, সমবায়ী কারণ হবে না। বলো। মানে এখানে সমবায়ী কারণে তন্তবহ পটাস্য আছে এইটা, আর তন্তু পটয়ঃ এটাই হবে, নিমিত্ত কারণই হবে, এটা একটা এতেও এসেছিল আর কি এক্সামে, সেই সময় আপনি বলেছিলেন, লিখে রেখেছিলাম, সেটাই বের করলাম। তুরি বেমাদিকাদি, লিখে রেখে গ্রুপে পাঠিয়ে দাও। তুরি বেমাদিকং পটস্য কুম্ভকার ঘট নির্মাণ, আর তারপর দেওয়া আছে সুতাসে কাপড়া নির্মাণ। ওটা একটু পাঠিয়ে দাও, ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দাও, আমি তারপরে দেখে বলে দেবো। হ্যাঁ, বাকিটা দেখো, এই কোশ্চেনটা ভালো করে দেখো। প্রকৃতির বিকৃতি অস্তি, প্রকৃতির বিকৃতি, ধরো এই হচ্ছে প্রকৃতি, প্রকৃতির বিকৃতি মানে তার বিকার, কে আসবে? প্রকৃতির বিকৃতি কে? বিকৃতি অহংকার। আবার যদি কোশ্চেন দেয় অহংকারের প্রকৃতি, অহংকার আসছে প্রকৃতি, তখন হবে
মহতস্য প্রকৃতে, তখন হবে প্রকৃতি। ভালো করে দেখো, প্রকৃতির বিকৃতি হচ্ছে মহৎ, মহতের বিকৃতি হচ্ছে অহংকার। অহংকারের প্রকৃতি যদি বলা হয় মহৎ, হ্যাঁ, আর মহতের প্রকৃতি হলে প্রকৃতি। এটা ঘুরেও যে কোশ্চেনে বিকৃতি দিতে পারে আবার প্রকৃতি দিতে পারে, একটু ভালো করে এটা দেখে নেবে এখানে উত্তরটা। হ্যাঁ, হ্যালো, কে কি বলছে? অনুমান সামান্যস্য লক্ষণ, অনুমানের সামান্য লক্ষণ কি বলো? অনুমানস্য সামান্য লক্ষণম কি হলো? পূর্বকম অনুমানম প্রতি বিষয়ে অধ্যাবসায় কি ছিল? দৃষ্টম মানে প্রত্যক্ষ, দৃষ্টম। আপ্তবচন শব্দ, আর বুদ্ধি ব্যাপার বিশেষ কি আসবে? বুদ্ধি ব্যাপার ও বিশেষ, এটা হচ্ছে এর লক্ষণ ছিল মনে হয়। না, সামান্য লক্ষণ না, সামান্য বড় সামান্যটা আলাদা লক্ষণ, দেখতে হবে ওইটা, এটা সামান্য লক্ষণ না। কে বিষয়ে বেদান্তে বর্ণিত বলো? বেদান্তে কি বিষয়ে বর্ণনা করা হয়েছে? বেদান্ত শাস্ত্রে বলো, বেদান্তে কি বর্ণনা করা আছে? বেদান্ত, বেদের অন্তিম কে? উপনিষদ। সংহিতা পদ দেখো, সংহিতা, আরণ্যক, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, তারপরে কি? উপনিষদ। তাহলে বেদের প্রথম সংহিতা, তারপরে আরণ্যক, তারপরে ব্রাহ্মণ, তারপরে আরণ্যক, তারপরে উপনিষদ। তাহলে বিষয় বেদান্তে বর্ণিত বেদ উপনিষদ। তাহলে যে সর্বে উপনিষদ আদৃত প্রতিপাদিত শান্তি, উপনিষদ প্রতিপাদিত হয়েছে এখানে। বেদস্য অন্তিম বেদান্তে। প্রয়োজন পারিভাষিক বাক্যাংশ অস্তি। প্রয়োজন, প্রয়োজনটা কি বলো? প্রয়োজনের লক্ষণটা কি ছিল? স্বরূপ আনন্দ প্রাপ্তি। স্বস্বরূপানন্দ প্রাপ্তি হচ্ছে প্রয়োজন। আর বৌদ্ধবোধক ভাবটা কি ছিল? বৌদ্ধবোধক ভাব মন্দ, এটা সম্বন্ধ। ঠিক আছে, সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা কি আসবে? এটা সম্পন্ন প্রমাতা এটা। আর শুদ্ধ চৈতন্য প্রমেয়ম কি আসবে? বিষয়। দেখো আমাদের বেদান্ত সারে যে বেদান্ত সার আমরা পড়েছি, সেখানে দেখবে কি আছে? প্রথম টপিক কি পড়েছি আমরা বলো? অনুবন্ধ চতুষ্টয় পড়েছি। অনুবন্ধের মধ্যে কি কি পড়ছে? অধিকারী, বিষয় সম্বন্ধ, প্রয়োজন, সম্বন্ধ। তাহলে তারই লক্ষণ দেখো, অধিকারীর মধ্যে এই প্রমাতা চলে আসবে। বৌদ্ধবোধক ভাব হচ্ছে সম্বন্ধ, স্বস্বরূপানন্দ প্রাপ্তি হচ্ছে প্রয়োজন, আর শুদ্ধ চৈতন্য হচ্ছে কি? বিষয়। তীব্রিতকরণ কেশাং ভূতানাং প্রতিপাদিতম। তীব্রিতকরণ, এটা ভালো কোশ্চেন, বলো কে বলবে? পৃথিবী, জল ও তেজস্ব। পৃথিবী, জল এবং তেজ। অপশন এ। তন্তব পটস্য, দেখো এই তন্তব পটস্য, এটা কোন কারণ বলো? সমবায় কারণ। সমবায় কারণ। তন্তব পটস্য, তন্তু পটের, সুতা কাপড়ের, এই জায়গাতে। তাও আমি তোমাদেরকে ওটা দেখে তাও বলছি। হ্যাঁ, ওটা সম্ভবত ওই নিমিত্তকরণই পড়েছিলাম যদিও। হ্যাঁ স্যার, নিমিত্ততেই আছে। তুমি তথ্যটা একটু পাঠিয়ে দেবে, পরে দেখে নেবো আমি। স্যার ওই নোটসে আমি লিখে রেখেছিলাম, আর কিছু নেই। আপনি বলেছিলেন। নোটসে কে লিখে? স্যার বলেছিলেন। ওদের ওটা অফলাইনে ক্লাস হয়েছিল মনে হতে বলে নাকি? হ্যাঁ, আমি দেখছি, তোকে বলে দেবো না। ঠিক আছে, তাহলে আপাতত এখানটা যে থাকা যায়। আমি কোশ্চেনটা পাঠিয়ে দিচ্ছি, একটু দেখে নিবে প্রত্যেকে। স্যার বলছি তর্ক ভাষার নোটটা ডাউনলোড হচ্ছে না, ওইটা আরেকবার রিশেয়ার করবেন প্লিজ। হয়নি? ঠিক আছে, দেখে নেবো। পাঠিয়ে দিয়েছেন কিন্তু ডাউনলোড হচ্ছে না আর কি। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি, দাঁড়াও।